আজকে না একটু অন্যভাবে বলি আপুরা ভাইয়ারা অবশ্যই বলবেন কেমন শোনা যাচ্ছিল। হ্যালো এভরিওয়ান, হ্যালো নিউ ফ্রেন্ডস, আমার নতুন বন্ধুরা। আপনাদেরকে না যারা যারা নতুন আপুরা আমার সাথে জয়েন হচ্ছেন, আমার ভিডিও দেখছেন, এই যে কমেন্ট করছেন, আমার না খুব খুব ভালো লাগে। আমি আপনাদের ভিডিও দেখার চেষ্টা করি সব সময়। আসসালামু আলাইকুম, শিল্পী ডেইলি ব্লগে আমি শিল্পী, আপনাকে স্বাগতম। যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও ভীষণভাবে ভালো আছি, আমার পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ। আজকে হচ্ছে রান্না বসিয়ে দিয়েছি, দুপুরের রান্না। আজকে রান্না করব মাছ ভেজে সেটাকে কাটা বেছে রান্না করব ভুনার মতো করেই। আর হচ্ছে গিয়ে পালং শাক দিয়ে কলমি শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করব। চিংড়ি মাছটার আজকে খোসা ছাড়িয়ে রান্না করব। কেন জানি মনে হয়েছে আজকে খোসা সহ রান্না করব না, ভালো লাগতেছিল না। আজকে খোসাটা ফেলেই রান্না করার প্রস্তুতি নিয়েছি। খোসা এবং চিংড়ি মাছের যে রক থাকে সেটাও ফেলে দিয়েছি একসাথেই। এখন হচ্ছে গিয়ে মাছটা সিদ্ধ করে আমি কখনো এইভাবে ভেঙে রান্না করি না, আমি সবসময় ভেজে তারপর রান্না করি। আমার বাবার বাড়িতে এভাবেই রান্না করে, আমি সেখান থেকেই শিখেছি। আর ভেজে রান্না করলে সেটা হচ্ছে গিয়ে কি সিদ্ধ করে রান্না করলে মাছটা কেমন জানি ভেঙে ভেঙে কেমন যেন একটা দেখা যায়। তো সেদিক থেকে হয় কি ভেজে রান্না করলে মাছটা না দেখতে সুন্দর দেখা যায় এবং খেতে গেলেও ভালো লাগে। এই হচ্ছে কি চিংড়ি মাছ দিয়ে আমি এই কলমি শাক রান্না করব, সেটা প্রথমত রান্না করব। আর হচ্ছে গিয়ে আরেক চুলার মধ্যে মাছ ভেজেছি, সেটা তো দেখতেছিলেনই, সেটা ভেজে রাখলাম। তারপরে মাছটা বিশেষ করে কলমি শাকটা রান্না করার পর মাছ রান্না করব। আর হচ্ছে আজকে একটা কথা, সেটা হচ্ছে কি আমি জানি না যে আমার নতুন যে বন্ধুরা তারা অবশ্য আমার ভিডিওটি দেখবে কি না। সেটা হচ্ছে হ্যালো নিউ ফ্রেন্ডস, আপনাদের উদ্দেশ্যে বলা যে আপনারা যে আমার ভিডিও দেখেন, বিশেষ করে কমেন্ট করে যান, আমি জানি না ফুল দেখেন কি না, সেটা অবশ্যই একান্তই আপনাদের ব্যক্তিগত বিষয়। এখন হচ্ছে আমার যে কমেন্টগুলো আসে নতুন যেই চ্যানেল থেকে আসে, বিশেষ করে যদি চ্যানেল হয় তাহলে আমি প্রথমত রিপ্লাই দিই কমেন্টটা, দ্বিতীয়ত হচ্ছে গিয়ে তার চ্যানেলে যাই, গিয়ে তাকে সাবস্ক্রাইব এবং লাইক করে ভিডিওটি সম্পূর্ণ দেখে একটা কমেন্ট করে চলে আসি। এখন শিল্পী ডেইলি ভ্লগ যেই আপুরা যেই চ্যানেল থেকে আমার ভিডিওগুলো দেখে তারা অবশ্য ঠিকই দেখবে, তারা জানবে যে আমি যে সাথে সাথেই তাদের চ্যানেলে চলে যাই। কেননা এটা আমার ভালো লাগে। যদি আমার চ্যানেলের জন্য, বিশেষ করে আমার জন্য যদি আপনার কোনো উপকার হয় তাহলে না আমার মন থেকে একটা ভালো লাগা কাজ করে। বিশেষ করে নারীদের ক্ষেত্রে, আমরা নারীরা সবসময় সবাই যে ভালো থাকি তা না, কিছু কিছু ক্ষেত্রে আমরা কিন্তু অসহায় অবস্থায় পড়ে যাই। তখন দেখা যায় কি আমরা চিন্তা করি যে আমরা কি করব, আমরা কিছু একটা করতে পারি কিনা, ভাবি আমরা সংসারের কাজের পাশাপাশি আমরা কিছু করতে পারি কিনা যেটার মধ্যে একটা ইনকাম হয়, একটা উপার্জনের একটা ব্যবস্থা থাকে, সেটা করে থাকি। তো বিশেষ করে আমরা দেখা যায় কি আমরা সংসারের পাশাপাশি এই কাজটাই করে থাকি, একটা চ্যানেল খুলি, একটা ডেইলি ভ্লগ করি। তো একটা ডেইলি ভ্লগ করা তো এত সোজা কথা না, যাদের চ্যানেল আছে একমাত্র তারাই জানে। তো এখন আমি ভিডিও করি সেজন্যই জানি একটা ভিডিও করা, একটা সময় নিয়ে ভিডিও করা, ধৈর্য নিয়ে ভিডিওটাকে এডিটিং করা, এখানে শ্রম দেওয়া একটা সময়ের ব্যাপার, অবশ্য একটা পরিশ্রমের ব্যাপার। তো সেদিক থেকে হয় কি এখন আমি নিয়মিত যারা আমার নতুন ফ্রেন্ডস হয়ে যাচ্ছে, প্রতিনিয়ত যারা আমার ভিডিও দেখতেছে, কমেন্ট করতেছে, তার চ্যানেলে আমি সাথে সাথে যাই, তার কমেন্টে রিপ্লাই দিয়ে তার চ্যানেলে যাই। তো সেটাই ভাবি যে তা আমার জন্য যদি তার কোনো উপকার হয় সেদিক থেকে আমার ভালো লাগবে। যেহেতু বিশেষ করে মেয়েরা আর ছেলেরা এখান থেকে বাদ যাবে না, বিশেষ করে ভাইয়ারাও বাদ যাবে না। আমি কিন্তু ভাইয়াদের চ্যানেলে যাই, যদি ভাইয়ারাও আমাকে কমেন্ট করে, যদি এটা চ্যানেল হয় তাহলে অবশ্যই ভাইয়াদের চ্যানেলেও যাই। এই যে এখন হচ্ছে কি আমি কলমি শাক কিন্তু রান্না করতেছি, কলমি শাকের মধ্যে কিন্তু আমি মরিচটা দিয়ে দিলাম। বিশেষ করে এভাবে মরিচ দিলে একটু হালকা জাল লাগে, আর হচ্ছে গিয়ে ফ্লেভারটা খুব ভালো হয়। আজকে একটা কথা বলবো, সেটা হচ্ছে গিয়ে বিশেষ করে আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতা আপনাদের কাছে শেয়ার করব। সেটা হচ্ছে কি মাঝে মধ্যে না হয় কি মনে মনে আমি না অনেক কথাই বলি। আমার এটা অবশ্য একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। আমি জানি না কোন কোন আপুরা, কোন কোন ভাইয়ারা মনে মনে কথা বলেন, আমি না মনে মনে কথা বলি সবসময়। যখন কোনো লোক থাকে না কথা বলার মতো, তখন একা একা মনে মনে বিড়বিড় করতে থাকি, এটা আমার ভালো লাগে। তখন না ভাবি যে মনে মনে এত ভালো ভালো কথা বলি, নিজের মধ্যে একটা ভালো লাগা তৈরি হয়। তখন ভাবি যে ওল্লা, আমি তো কবি হয়ে গেলাম, আমি কথাগুলো এত সুন্দর করে বলতে পারি।
এই মনে মনে কথাই যখন আপুরা বাস্তবে বলতে যাই, প্রকাশ্যে যখন বলতে যাই, তখন না একেবারে উল্টাপাল্টা হয়ে যায়। মানে ভুলে গেছি, ওই যে মনে মনে যা বলেছিলাম সেটা বাস্তবে যখন বলা শুরু করে দিব, তখন না এই কেমন জানি ভুলে গেছি। তো আমি তো অবাক, আরে আমি তো এটা এত সুন্দর করে মনে মনে বললাম, এখন আবার কিভাবে ভুলে গেলাম। আমার না এটা হয়, অনেক হয়। এখন বলেন তো আপুরা, কোন কোন আপুদের এরকম হয় যে মনে মনে খুব সুন্দর করে গুছিয়ে কথা বলছেন, অথচ এই কথাটা যখন ভয়েস দিতে এসে বলবেন যে আমি মনে মনে খুব সুন্দর করে কথাটা বলেছি, এটা না ভয়েস দিয়ে দিই খুব সুন্দর হবে, তখন মানে ভুলে যাই। মানে কোন কোন আপুরা ভুলে যান আমার মতো, অবশ্যই কমেন্টে জানাতে পারেন। তো আর হচ্ছে গিয়ে কি, মনে মনে আছে না আরেকটা কাজ করি, সেটা হচ্ছে গিয়ে রান্না করি। আমি না মনে মনে সারাদিনে 4-5 আইটেম রান্না করে ফেলি, বিশেষ করে রাত্রে। ভাবি যে সকালে আজকে এই তরকারি রান্না করব, এই মাছ রান্না করব, না না, আবার মনে মনে আবার এটা পরিবর্তন করি, না ওই মাছ রান্না করব না, মাংস রান্না করব। আবার বলি না, মাছ মাংস খাচ্ছি প্রতিদিন, এটা রান্না করব না, এই আজকে না এই হচ্ছে গিয়ে শুটকি রান্না করব। এটা না একেবারে আমার মনের মধ্যে মনের সাথে একটা রাগ হয়ে যায় যে আরে এটা কেন ভাবছি, এটা কেন ভাবছি, এরকম একটা অবস্থা। আমার এটা হয় আপুরা, বললাম তো আপনাদের হয়, আমি এখন বুঝি না আসলে কি করব। আর এটা বিশেষ করে কেন হয় জানেন, এটা আমি মনে করি যাদের ফ্রিজ ভরা থাকে না, মানে ফ্রিজের মধ্যে বেশি জিনিস থাকে, তাদের এই সমস্যাটা মাথার মধ্যে ঘুরঘুর করে, এটা আমার মনে হয়। কেন মনে হয় যে ফ্রিজের বেশি আইটেম থাকলে যে কোনটা রেখে কোনটা রান্না করব, সেটা মনে হয় হয়ে যায়। এটা আমার একটা বাস্তব অভিজ্ঞতা থেকে আপুরা বললাম যে এটা মনে হয় হয়ে যায় ফ্রিজে বেশি জিনিস থাকলে। আর দেখা যাচ্ছে কি, যাদের প্রতিদিন বাজার আনে তা সেই আপুদের জন্য না খুব ভালো যে আজকে যেটা বাজার এনেছে সেটাই তারা রান্না করে ফেলে। ওই যে মনের উপর একটা চাপ যাচ্ছে না। আমি না আমার মনের উপর অনেক চাপ দিচ্ছি প্রতিনিয়ত, ওই যে মনে মনে বলি যে এটা রান্না করবো না ওটা রান্না করব, মানে এরকম একটা মনের উপরে আমার মনে হয় চাপ সৃষ্টি হয়ে যায়। আমি জানি না বিশেষ করে আপুদের হয় কি না। তো সেই আপুরাইতে ভালো যারা প্রতিদিন বাজার করে রান্না করে, তাদের আর মনে মনে কোনো কিছু রান্না করতে হয় না বা মনকে প্রেশার দিতে হয় না। সেটা হচ্ছে গিয়ে অবস্থা, আমার যেটা হয় সেটাই অবশ্য শেয়ার করলাম। তো আমাদের হয় কি, ফ্রিজ যদি বলে না রাখি আপুরা, কী হয়, আমরা তো প্রবাসীর বউ, আমরা তো বাজার করার মতো কেউ থাকে না। 1 মাসের বাজার অবশ্য করে রাখতে হয়, না হলে দেখা যায় কি বাজার কে করবে, আমাদের বাজার করার মতো কেউ থাকে না। তো যেই আপুদের প্রতিদিনের মতো বাজার করার মতো কেউ থাকে, আমার না খুব ভালো লাগে। আপুরা জানেন বাজার করা, আবার সেই ব্যক্তি বাজারটা গুছিয়ে রাখা কী যে কষ্ট, আল্লাহ, যাদের হাজব্যান্ড বিদেশে থাকে একমাত্র তারাই জানে। তা আমি এবার বলতে থাকি। তো আমার হচ্ছে কি, আমি তো বেশিরভাগ বিল্ডিংয়ের ভিতরেই থাকি, আমি বের হই না, অনেক কম বের হই। যখন হঠাৎ করে বের হই না, যখন আমার জায়েরা কিছু রান্না করে দেখি, তখন মনে হয় কি যে ওখান থেকে দেখে আসলাম এটা রান্না করছে আমার যা, আরে আমি তো এটা রান্না করব। তখন মনে হয়েছে যে এই খাবারটা রান্না করলে ভালো লাগবে। এই যে আমি না কারো কাছ থেকে রান্না দেখলে এরকম করে নিজে রান্না করার চেষ্টা করি। এখন তো বলেন তো আবার, এখন আপনাদের কি মনে হয় কারো ভিডিও দেখে যে না আজকে এই আপুটা এই রান্না করেছে আমি এটাই করি? মানে আমারও হয়, আমার না অনেক হয়। আমি তো এখন চ্যানেল খুলেছি, ভিডিও বানাই বা ভিডিও আপলোড দিতেছি। আগেও না আমি এইসব ধরনের ভিডিওগুলো দেখতাম, সাংসারিক ভিডিও দেখতে আমার অনেক ভালো লাগে। মানে সাংসারিক ভিডিও দেখার পর আমি নিজের মধ্যে অনেক কিছু শিখেছি। এটা আমার একটা বাস্তব অভিজ্ঞতা যে আমরা যারা ডেইলি ভ্লগ প্রতিনিয়ত বানাই, এখানে কিন্তু অনেক কিছু শেখার থাকে। সংসার গুছানো, কীভাবে রান্না করা যায়, কীভাবে সংসার গুছানো যায়, মানে এগুলো কিন্তু আমরা শিখে থাকি যারা নতুন মানে সাংসারিক হই, যারা নতুন সংসার করি। দেখা যাচ্ছে কি আমরা তো বাবার বাড়ি থেকে সব কিছু শিখে আসি না। অনেকে দেখা যাচ্ছে বাবার বাড়িতে খুব ভালো থাকি, মা কোনো কাজ করতে দেয় না, অথবা জয়েন্ট ফ্যামিলি থাকে, মা চাচির একসাথে থাকে অনেক ফ্যামিলিতে, অনেক পরিবারে। তখন দেখা যায় কি আমাদের কোনো কাজ করতে হয় না, তখন তো আমরা জানি না যে কীভাবে কাজটা করতে হয়। তখন না দেখা যাচ্ছে কি যে এই ধরনের ভিডিও দেখলে অনেক উপকার হয়। তো সেদিক থেকে একটা ডেইলি ভ্লগ যারা রুটিন মানে যারা ভ্লগগুলো করে তাদের জন্য না আমার মন থেকে দোয়া। তাদের জন্য আমি অনেক কিছু শিখেছি। আমার মতো অনেক আপুরা আছে যারা অবশ্য কাজ না পারে, তারাও কিন্তু অনেক কিছু শিখে এই ভিডিও থেকে। অবশ্যই এটা কিন্তু একটা শিক্ষণীয় ভিডিও বলা যায়, যেহেতু আমরা অনেক কিছু এখান থেকে শিখি প্রতিনিয়ত। এই যে আমার রান্নাটা কিন্তু কেমন হয়েছে অবশ্যই আপুরা জানাবেন। আমি কিন্তু এই রান্নাটার মধ্যে একটু জাল বেশি দিয়েছি। জাল দেওয়ার কারণ হচ্ছে এই মাছটার মধ্যে একটু জাল বেশি লাগে। জাল যদি মানে জালের পরিমাণ কম হলে, বিশেষ করে জালের পরিমাণ যদি কম হয়, তাহলে এই মাছটা খেতে অত ভালো লাগবে না। এদিক থেকে একটু বাড়িয়ে দিয়েছি। তো এখন আমার মনে মনের অভিজ্ঞতাটা অবশ্য কোন কোন আপুদের হয় আপনারা কিন্তু কমেন্টে জানাতে পারেন। আমার না এই জানালে ভালো লাগবে যে আমি কি একাই কি মনে মনে বলি, নাকি অন্য অন্য আপুরাও বলে। তো আবার দেখা যায় কি, এই যে ফ্রিজে কম জিনিস থাকলেও কিন্তু খুব ভালো। তখন আপনাকে ভাবতে হয় না যে এটা রান্না করবো না ওটা রান্না করবো, এরকম একটা ভাবতে হয় না। ফ্রিজে দেখা যাচ্ছে আজকের রান্না করার মতো কিছু আছে, বা সেটাই বসিয়ে দিলেন, এরকম হয়।
তখন আর ভাবতে হয় না যে আমি এটা রান্না করবো না ওটা রান্না করব। বেশি থাকলে যে মাথা গরমটা অবশ্য বেশি হয়, যেটা অবশ্য আমার হয়। তো আচ্ছা কীভাবে বলতে জানি না, আমার কথা, আমার কাজ আর আমার ভিডিও কোনটা ভালো লাগতেছে আপনাদের কাছে আমার জানা নেই। অবশ্য আমার ভালো লাগে বলতে, আমি মানে এখন বলতে পারি, অনবরত বলতে ভালো লাগে, সেদিক থেকে আর কি বলা। আর হচ্ছে কি একটা কথা, আজকে একটা বিশেষ কথা, সেটা হচ্ছে কি আমার না একই রকম মাছ একইভাবে রান্না করে না, যেমন একই রকম মাছ একইভাবে রান্না করে প্রতিদিন সেটা খায়, আমার আবার এইভাবে খেতে ভালো লাগে না। আচ্ছা এই কথা একটু পরে বলি, যে এখন কিন্তু আমি পরিষ্কারের কাজে লেগে গেছি। এটা হচ্ছে গিয়ে এই যে একটা কিচেনের এই কাজটা না, আমার মনে হয় কি কিচেনের একটা বোঝা। মানে এই যে থালা বাসন পরিষ্কার করা, কিচেনের একঘেয়েমি, আমার প্রতিদিন থালা বাসন তো একটা, বিশেষ করে আপুরা, আপনারা কি কোনোদিন হিসাব করেছেন যে আপনাদের প্রতিদিন কতবার থালা বাসন পরিষ্কার করতে হয়? ওয়াল্লাহ আমি তো মনে করি যদি আমি হিসাব করি তাহলে মনে হয় 10-15 বার হবে, এরও মনে হয় বেশি হবে। তো আমি থালা বাসনগুলো পরিষ্কার করতেছি, ওদিক থেকে কিন্তু রান্না হচ্ছে, এদিক দিয়ে এই কাজটা করতেছি। বিশেষ করে কিচেনে একটা বেসিন থাকা সবচেয়ে বেশি জরুরি, এই কাজগুলো না হয়ে যায়, একদিকে রান্না হয়ে যায়, আরেকদিকে এই থালা বাসনগুলো পরিষ্কার করা হয়ে যায়। তো আমি না এই কিচেনের এই যে এই থালা বাসনগুলো মনে করি কিচেনের একটা বোঝা, মানে মনে হয় কি কখন এই বোঝা শেষ করব কিচেন থেকে, আর কিচেন বলবে ওই যে আমার মতো, মানে মনে মনে কিচেন বলবে যে এই শিরে বোঝাটা বুঝি এই মানে আমার মাথা থেকে নামিয়েছে, এখন আমি একটু পাতলা হয়েছি, মানে এরকম একটা অবস্থা আমার মনে হয়। মানে এটা যদি গুছিয়ে রাখা যায়, আপনারা জানেন না কী যে ভালো লাগে কিচেন দেখতে। আর যখন থালা বাসন বেসিংয়ে থাকে মনে হয় পাহাড় সমান হয়েছে, এটাকে আমি কখন পরিষ্কার করব, কখন এই কিচেনটাকে মানে একটু সুন্দর গুছানোভাবে দেখা যাবে, এরকম হয় আমার। আর এখন বলেন তো কোন কোন আপুদের এরকম হয়? অবশ্য আমাদের আপুরা মনে হয় সবাই গোছানো থাকাটাই মনে হয় গুছিয়ে রাখতে পছন্দ করে, এবং গোছানো দেখা গেলেও আপুদের মন ভালো থাকে, এটা আমার মনে হয় প্রত্যেক আপুদের মনে হয় এরকমই। তো আচ্ছা যেটা বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে কি, মাছ না একই মাছ, আপনি যদি রুই মাছ খান, রুই মাছকে প্রথমত যখন আমরা বাজার থেকে কিনে নিয়ে আসি, তখন না আমি চেষ্টা করবেন সেটাকে ঝোল খাওয়ার জন্য, আমিও করি। মানে যখন বাজার থেকে প্রথম মাছটা নিয়ে আসি তখন না ফ্রিজে না রাখার আগে এটাকে শুধু ঝোল রান্না করি, এটা আমার খেতে ভালো লাগে। তারপরে দেখা যাচ্ছে কি মাঝে মধ্যে এটাকে ভাজি, শুধু ভাজি আর ডাল রান্না করি, পাতলা ডাল আর ভাজি, এভাবে খাই একই মাছ। তারপর আবার দেখা যায় কি এই মাছটাকে আবার ভেজে সবজি দিয়ে রান্না করি। আবার দেখা যায় কি এই মাছটাকে যখন অনেক দিন হয়ে যায় তখন কী করি, এই মাছটাকে ভাজি করে যে আজকে যেভাবে রান্না করেছি না, সেম প্রসেসে মানে এইভাবে রান্না করি। মানে বেশি দিন হয়ে গেলে মাছটা মনে হয় কি স্বাদ হবে না, তাহলে এইভাবে লেবু পাতা দিয়ে রান্না করলে মাছটা না অনেক মজা লাগে, অনেক মানে স্বাদ হয়। তো এইভাবে করি। তো একই মাছ যদি একই রকমভাবে রান্না করেন প্রতিদিন, দেখবেন কি মজা হয় না। মানে একই মাছ দেখবেন বিভিন্নভাবে রান্না করবেন, মানে একদিন সবজি, একদিন ভাজি, একদিন এই যে আমার মতো করি এভাবে, তাহলে দেখবেন কি মাছের স্বাদটা না একেবারে অন্যরকম লাগে, আর খেতেও ভালো লাগে। একই রকম খাবার আমারও অবশ্য ভালো লাগে না, এখন অন্য অন্য আপুদের হয়তো ভালো লাগতে পারে, আমার কেন জানি না এই অত বেশি ভালো লাগে না, একই মাছ একই রকমভাবে রান্না করা আমার ভালো লাগে না। তো আমার ভিডিওতে এখনও কোন কোন আপুরা আছেন, ভাইয়ারা আছেন আমার জানা নেই। তো যদি যে থেকে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিও কিন্তু প্রায় শেষ পর্যায়ে চলে আসছে। আমি না এখন এই আজকে কথা বলতেছি অনেকটা স্পিড নিয়ে, আবার কথা মানে বলতেছি। আমি জানি না আমার আপুরা শুনছেন কি না, আমার অবশ্য জানা নেই। তা আমি অবশ্য প্রতিদিন আমার একটা কাজ রুটিন মোতাবেক, এটা শুনলেও আমি দিব, না শুনলেও দিব, এটা আমার কাজ, এটা আমার ভালো লাগে দিতে। এটাই হচ্ছে কি মানে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।